বুলগেরিয়ার রিলা পাহাড়ে ভিন্নধর্মী আচার অনুষ্ঠানে ডিভাইন নিউ ইয়ার উদযাপন করেছেন ইউনিভার্সাল হোয়াইট ব্রাদারহুডের অনুসারীরা। সাদা পোশাকে হাজারো মানুষ অংশ নেন বিশেষ নৃত্য ও প্রার্থনায়। তাদের বিশ্বাস, এই আচার প্রকৃতি ও মহাজাগতিক শক্তির সাথে সংযোগ তৈরি করে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। চারিদিকে পাহাড় আর সবুজের বিস্তীর্ণ প্রান্তর, তার মাঝে সাদা পোশাকে সারিবদ্ধ শত শত মানুষ, কারো হাতে বাদ্যযন্ত্র, কারো চোখে ধ্যানের স্থিরতা। এভাবে বুলগেরিয়ার রিলা পাহাড়ে শুরু হয় ইউনিভার্সাল হোয়াইট ব্রাদারহুডের বিশেষ আয়োজন ডিভাইন নিউ ইয়ার উদযাপন। 3 দিনের এই আয়োজনে অংশ নেন কয়েক হাজার অনুসারী। গান, প্রার্থনা আর ছন্দময় শরীরচর্চায় তৈরি হয় এক অন্যরকম পরিবেশ। অনুসারীদের কাছে এটি শুধু নৃত্য নয়, বরং আত্মিক শক্তির সাথে সংযোগের একটি মাধ্যম। হোয়াইট ব্রাদারহুডের ইতিহাস মহাবিশ্বের একেবারে সৃষ্টি লগ্ন থেকেই চলে আসছে। আমরা এই ব্রাদারহুডের বিনীত শিক্ষার্থী হিসেবে নিজেদের মনে করি। খ্রিস্টীয় বিশ্বাসের সাথে ভারতীয় মর্মীবাদের নানা ধারণার সমন্বয়ে গড়ে উঠেছে এই আধ্যাত্মিক আন্দোলন। অনুসারীদের বিশ্বাস, তাদের গুরু পিটার দেউনভের শিক্ষা মানুষকে প্রকৃতি, আত্মা এবং মহাজাগতিক শক্তির আরও কাছে নিয়ে যায়। মাঠ জুড়ে তৈরি হয় এক প্রকার বৃত্ত। নির্দিষ্ট ভঙ্গিতে এগিয়ে চলেন অংশগ্রহণকারীরা, কারো হাত ওপরে, কারো 2 হাত ছড়িয়ে। তাদের প্রতিটি পদক্ষেপের সাথে মিলিয়ে চলে সঙ্গীত। 1922 থেকে 1944 সালের মধ্যে বুলগেরীয় আধ্যাত্মিক গুরু পিটার দেউনভ এই পানেওরিদমি পদ্ধতি তৈরি করেন বলে অনুসারীদের বিশ্বাস। আমার কাছে প্যানিওরিদমই হলো বিভিন্ন স্তরে একে অপরের সাথে সংযোগ স্থাপনের একটি মাধ্যম। শুধু নিজেদের মধ্যে নয়, প্রকৃতি ও মহাবিশ্বের সাথে অনুশীলনের মাধ্যমে সংযোগ তৈরি হয় বলে মনে করেন তারা। আর সেই বিশ্বাস থেকে প্রতি বছর রিলা পাহাড়ে ছুটে আসেন বিশ্বের বিভিন্ন প্রান্তের অনুসারীরা। ঋতু সাহা, চ্যানেল 24।